বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে দেখাবো আইফোনের ইমো গ্রুপের অডিও গান সমস্যার সমাধান। হ্যাঁ বন্ধু, আপনারা আইফোন ইউজ করেন কিন্তু ইমো গ্রুপে MP3 গান চালাতে যান কিন্তু আপনারা চালাতে পারেন না, কেননা আপনাদের কিন্তু আইফোনে MP3 অপশনটি আসে কিন্তু MP3 গানগুলি বাজে না বা MP3 গানগুলি আসে না। তো আজকের ভিডিওর মধ্যে যদি দেখেন স্টেপ বাই স্টেপ আপনারা আইফোন ইউজাররা কিন্তু শিখিয়ে দেবো যে কীভাবে ইমো গ্রুপে MP3 গান নিয়ে আসবেন। তো বন্ধুরা আমি এর আগে ভিডিও আপলোড করেছিলাম মানে অ্যান্ড্রয়েড ফোনের জন্য। তো আপনারা আইফোন ইউজাররা কমেন্ট করেছিলেন যে সুরজ ভাই আমরা আইফোনে কিন্তু MP3 গান বাজে না, তো কীভাবে এই সমস্যার সমাধান করব। তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই গ্রুপটি আমি ওপেন করেছি কিন্তু কোনো রকমে আইফোনে কিন্তু আমার MP3 গান আসছে না। তো আজকে ভিডিওটি যে সম্পূর্ণ দেখেন স্টেপ বাই স্টেপ দেখেন আমি শিখিয়ে দেবো যে আপনারা আইফোনে কীভাবে MP3 গান নিয়ে আসবেন। চলুন ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আইফোন ইউজ করেন, আইফোনে ইমো ইউজ করেন কিন্তু ইমো গ্রুপে যান, আপনি কিন্তু কোনো প্রকারে MP3 গান ব্যবহার করতে পারেন না, মানে চলে না। আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম অ্যান্ড্রয়েড মোবাইলের সমস্যা নিয়ে। আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইলের সমস্যা হয় ভিডিও অ্যান্ড্রয়েড স্ক্রিনে একটা ভিডিও শো করবে, নয়তো ভিডিও ডিস্ট্রিবিউশনে চলে যাবেন, সেখানে অ্যান্ড্রয়েড সম্বন্ধে সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ আইফোন ইউজারদের জন্য। তো অবশ্যই বন্ধুরা যদি আপনি আইফোন ইউজ করে থাকেন, আপনি যদি ইমো ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার সমস্যা থেকেই থাকে, কারণ আপনি কিন্তু ইমো গ্রুপে যেয়ে কোনো প্রকারে MP3 গান চালাতে পারেন না। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি শিখিয়ে দেবো যে কীভাবে MP3 গান নিয়ে আসবেন আপনার আইফোনে ইমো গ্রুপে। তো চলুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো যে আইএমওটি ইউজ করছেন সেই আইএমওটিকে ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আছে। তো আইফোনে কিন্তু দেখতে পান কিন্তু এই যে ভয়েস ক্লাবগুলি এদিকে কিন্তু নিচের দিকে আসে। তো বন্ধু আমার কিন্তু উপর দিকে রয়েছে। তো যাই আসুক আপনারা কিন্তু কী করবেন, আপনার সরাসরি আপনার ডিপিটা যেখানে থাকবে ডিপির উপর টাচ করে দেবেন। ডিপির উপর টাচ করতে পর দেখতে পাবেন বন্ধুরা আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক, কিন্তু আমরা একটা লেখা পেয়ে যাবেন। তো আপনাদের হেল্প অ্যান্ড ফিডব্যাকটা খুঁজে নেবেন, এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে পর বন্ধুরা নিচেতে দেখতে পাবেন একটা স্ক্রল ডাউন করবেন নিচের দিকে, এখানে দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন এখানে ফিডব্যাক বলে একটি ফিউচার পেয়ে যাবেন। তো জাস্ট কি করুন ফিডব্যাকে ক্লিক করে দেবেন। ফিডব্যাকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে একটি ফিউচার পেয়ে যাবেন প্রতিক্রিয়া। তা প্রতিক্রিয়াতে ক্লিক করে দেবেন। প্রতিক্রিয়াতে ক্লিক করে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা কী করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন এখানে অন্যান্য বলে একটা ফিউচার পেয়ে যাবেন বা ইংরেজিতে আদার্স বলে একটা ফিউচার পেয়ে যাবেন। এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো বন্ধুরা ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না, কারণ এর মধ্যে কিছু টিক্স আছে, কিছু মানে সেই টিক্সগুলি আপনাদের সাথে শেয়ার করব। সেই টিক্সগুলি আপনি যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু ফিডব্যাক করলে কাজ হবে না। আপনি যদি এই ফিডব্যাকটি অ্যান্ড্রয়েড থেকে দেখছেন অ্যান্ড্রয়েড থেকে করতে পারেন, কিন্তু আপনি যদি আইফোন থেকে দেখছেন আইফোনেও করতে পারেন, কারণ এটা আপনাকে করতে হবে। ইমো টিম কী বলেছে, আপনাকে অবশ্যই আপনার সমস্যাটা ফিডব্যাকে জানানোর জন্যে। তো ফিডব্যাকে যদি 100টা মানুষ ইমো টিমকে ফিডব্যাক করে যে আমার এই সমস্যা, তাহলে কিন্তু ইমো অবশ্যই এই প্রবলেমটি ঠিক করে দেবে। তার জন্য আপনাদের কী করতে হবে, সঠিকভাবে ফিডব্যাক করতে হবে। সঠিকভাবে ফিডব্যাক করতে হলে কী করতে হবে, আপনাকে দেখতে পাবেন এখানে একটি স্ক্রিনশটের অপশন পেয়ে যাবেন। তো জাস্ট কী করবেন, আপনি যখন ইমো গ্রুপে আপনার কোনো যে সমস্যাটা হবে MP3 গান চালাতে থেকে, সেই সমস্যার 2-3টে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং প্লাস অ্যাকাউন্ট টাচ করবেন। প্লাস অ্যাকাউন্ট টাচ করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে এসে স্ক্রিনশটটি অ্যাড করে দেবেন। তো স্ক্রিনশটটা অ্যাড করতে পর দেখতে পাবেন বন্ধুরা উপরে একটি দেখতে পাবেন এখানে কিন্তু একটা লেখা দিতে বলছে। তো আপনি কী করবেন, এখানে কিন্তু 2-3টে স্ক্রিনশট অবশ্যই অ্যাড করে দেবেন। তারপর দেখতে পাবেন উপরে একটা লেখা দিতে বলছে, এই লেখার জায়গায় টাচ করবেন। এই লেখার জায়গায় টাচ করে বন্ধুরা একটা লেখা দেওয়া লাগবে। এই লেখাটি অবশ্যই ভিডিও ডিস্ট্রিবিউশনে আমি দিয়ে দেবো, নয়তো কিন্তু এখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। নয়তো কী করবেন, ভিডিও ডিস্ট্রিবিউশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে, সেই টেলিগ্রাম গ্রুপে আপনার জয়েন্ট হয়ে যাবেন, লেখাটি পেয়ে যাবেন, নয়তো ভিডিও ডিস্ট্রিবিউশনে অবশ্যই পেয়ে যাবেন। তারপর দেখতে পাবেন এখানে একটি জিমেল দিতে বলছে। তো অবশ্যই এই জিমেলটি কী জিমেল দিতে হবে, এই জিমেলটি অবশ্যই আপনাকে অ্যাক্টিভ জিমেল দিতে হবে, যেটি ফোনে আমাদের অ্যাক্টিভ আছে সেই জিমেলটি দিতে হবে। তো আমি আপনাদের দেখানোর সূত্রে আমার যে জিমেলটা আছে সেই জিমেলটা এখানে দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই কী করবেন, আপনারা সরাসরি আপনাদের যে জিমেলটি অ্যাক্টিভ আছে সেই জিমেলটি অবশ্যই দেবেন, নয়তো কিন্তু কাজ হবে না, ঠিক আছে। তো আমার দেখুন জিমেলটি আমি হাইড রেখেছি ইউটিউবে প্রাইভেসির কারণে। তো আপনারা অবশ্যই জিমেলটা দিয়ে দেবেন। জিমেলটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড। তো এই আপলোড সুইচটি অবশ্যই অন করবেন, কারণ সবাই ভুল করেন, এই আপলোড সুইচটি অন করেন না। এই আপলোড সুইচটি অবশ্যই অন করবেন। তারপর নিচে দেখতে পাবেন জমা দিন। তো জমা দিনে ক্লিক করে দেবেন। এই জমা দিন যখনই ক্লিক করে দেবেন এটি অবশ্যই দেখতে পাবেন আপলোড হতে আরম্ভ হয়ে যাবে। আপনারা অবশ্যই এখান থেকে কেটে বেরিয়ে যাবেন না। কেটে বেরিয়ে গেলে কিন্তু এটি কাজ হবে না বন্ধুরা। অবশ্যই বন্ধুরা আমি যেটি দেখালাম এটি আপনারা যদি 100 জন বা আপনার আমার ভিডিও যতজন দেখছেন ততজন যদি দেখেন অবশ্যই 100% কাজ হবে। তো আপনাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমোটিম বলে দিয়েছে। আপনার মূল্যবান ফিডব্যাকটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই 3 দিনের
মধ্যে আপনাকে রিপ্লাই দেবো। তো ইমো টিম যখন অফিস খুলবে, যখনই এই ফিডব্যাকটা আপনারা দেখবে, আপনাকে অবশ্যই রিপ্লাই দেবে এবং তারা এই ফিউচারটি আইফোনে ধীরে ধীরে আনার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপনার যদি কোনো সমস্যা থাকে ভিডিও বলবেন, আমি কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট বক্সে বলবেন, আমি সেই ভিডিওটি আনার চেষ্টা করব। নতুন বন্ধুরা অবশ্যই কী করবেন, আর যে সুরজ টাচ 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবো নতুন কোনো একটা ইউনিক ভিডিও নিয়ে। ধন্যবাদ।